গাইস তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো যে বার্থডের জন্য শপিং করে বাড়ি এলাম। তো এখন পালা এই দেওয়ালটা ডেকোরেশন করার, তাই এখানে সবাই যে যার কাজে বসে গিয়েছি। আর দেখুন মা এখানে বেলুন ফোলাচ্ছে না নিজের ফুসফুসের ক্যালিবার টেস্ট করছে ভগবানই জানে। এদিকে তো বোনের আশীর্বাদ শুরু হয়ে গেছে, সব বড়রা মিলে বোনকে আশীর্বাদ করছিল। তো এখন আমি আর কৃষ্ণা মিলে ফিল্ডে নামলাম। তো পুরো ডেকোরেশনের দায়িত্বটা আমাদের ছিল। ব্যানার টাঙালাম, সব বেলুন সাজালাম, তো বো লাগালাম। ইভেন্ট ম্যানেজমেন্টের পুরো ক্রেডিটটা এখন আমাদের। এই যে এই কেকটাই নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। তো চলো এখন টেবিলটাও আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো এখন পালা বোনকে সারপ্রাইজ দেওয়ার, তাই বোনের চোখ বন্ধ করে আমি এখানে বোনকে নিয়ে এসেছিলাম। আর বোন সেটা দেখে রিয়েকশানটা এমন দিল। इतनी खुशी इतनी खुशी इतनी खुशी मुझे आज तक। আর মোড়গুলো তো তখনই যখন আমি স্পার্কেল জ্বালাতে গিয়ে ফটাস করে আগুন জ্বলে উঠলো আর আমি স্পাইডারম্যান হয়ে গেলাম। যদিও স্পাইডারম্যান আমার এই রিফ্লেক্সটা দেখে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। বোন এখানে কেক কেটে দিদা আর দাদুকে ফার্স্ট খাইয়ে দিল। আমরাও কিন্তু মহাদানি সেজে গিফটটা বোনের হাতে তুলে দিলাম। আর বোনকে বললাম আনবক্সিং করে দেখতে। তারপরে তো মা বোনকে অনেকগুলো চকলেট গিফট করেছিল। তো বোন আমাকে কেক খাওয়াতে ভুলে গিয়েছে, তাতে কি আমি তো সেলফ ডিপেন্ডেন্ট, নিজেই বড় এক টুকরো কেক কেটে খেয়ে নেব। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।